বহর, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে রাত্রিরে তুই ঘুমাস নাই। গুল্লাক সাথে নিয়ে যে বিছনাটা দখল করেছেন সেটা মনে হচ্ছে না? তিনজন তো একসাথে শুতে পারতাম, তুই নিজেই তো শুলি না। খামাখা অন্যের দোষ ধরা তোর একটা নিশায় হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো বুকা পাইছেন। আমি গুল্লার কাছে শুই আর সে আমার সারা সর্বনাশ করে দিক। গুল্লা তোর কি সর্বনাশ করবি রে? কেরে বহর, তোর ট্যাকের তহবিলের যে কথা শুনছিলাম, তাহলে সেটা সত্যি নাকি? এমনভাবে আমার তহবিলের কথা করছেন দুলা ভাই, মনে হচ্ছে যে আমার তহবিলে মানে হাজার হাজার টাকা আছে। সময় সময় আব্বার কাছে দুই একটা শিখিয়াতলি পাওয়া যায়, আব্বা তো দিবের চাই না, আমি তাও চাই চিনতে জোগাড় করি। সেটাই হলো আমার সম্পত্তি। তাও তো গুল্লা একদিন হাতে নিয়ে শুরু করেছিল। ও, তো কি চিন্তা ভাবনা করলি রে বহর? রাত্রিরে যে কথাটা কইছিলাম, যাবি নাকি আমার সাথে? আপনার কথাটা আমি মানবে পারলাম না দুলে ভাই। বিয়ে জিনিসটা মনে হয় আমি জীবনেও করে পারবো না। মেয়ে মানুষের পরামানিকে দেখলি পরে আমার মিজাজ গরম হয়ে যায়। এই যে চুমকি, এই যে 2 দিন হলে বাড়ির পর আইসেই মানে তার বিয়ে হওয়ার সাথে সাথে সে পরামানিকে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে যে এই বাড়ির সে মালিক হয়ে গেছে। কি কব দুলে ভাই, আব্বাও শেষ পর্যন্ত চুমকির কথা মতো উঠা বসা শুরু করেছে। মনে হচ্ছে তো আব্বাও তার কাছে বিক্রি হয়ে গেছে। বিক্রি না রে গাধা, বেটার বউয়ের মায়ায় বাধা পড়িছে। আরে দুনিয়াটাই তো মায়ের খেলা রে বহর। সবে তো শুরু। এরপর আব্বার ঘরে যখন নাতিপুতি আসা শুরু করবি, তখন তো পাগল হয়ে যাবি। সেই জন্যই তো কথাটা কইছিলাম। আহ, কি ভূপেন, বন্যাকালা লক্ষ্মী ছাড়া হইয়া চলিয়ে আইছো, বান্দানি গাই দিয়ে আইছো, দেশে কেটাই জিনিস তোরে? এ তো আমার সম্বন্ধে মশাই, জগাদার উপহার। তো ফুল তলছে কেটা? ও লক্ষ্মী রানী। এদারে দিয়ে এমডি লেখা, কি মুসলমান হয়ে গেছো নি? আরে এনে কি ইংরেজিতে ভুলো না মাইলা? আরে বাদ দে তো, আসলে একটা সিরিয়াস বিষয় না, তুই এইসব ভুলো না শুরু করেছিস। তুই তো আমার দ্বারা সিরিয়াস বিষয় লই আইবি। তুই কি নহর আর ফজরের বউ দেখতে আইছো? হলে তো তোর লগে লক্ষ্মী থাকতোই। কি সমস্যা কি ক? এই কানাই বলাই আমার কোনো খবর জানিস নাকি? কি হয়েছে, আগা হয়েছে কি? আরে তাকে তো পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় বাড়ি থেকে চলে গেছে। কি কস, কোন খালে? রাত্রিবেলায় এই দুই ভাই যখন কথা করছিল, আমার মনে হয় যে ঝগড়া হয়েছিল দুই ভাইয়ের। দেখি কানাই মামা ব্যাগ গোছাচ্ছে, কয় ভোট টেনে চলে যাবি। তা আমি কইলাম যে থামেন, সকালবেলা গুল্লার সাথে পরামর্শ করে যাহাই করবেন না। তারপরে মিলন রাত্রিবেলা চিকুর পারতেছে, যা দেখেছে দুইজনের কেউ নাই। এইরকম তো আর কথা না ভূপেন। বলাই মামার সঙ্গে আমার তো আলাপ আলোচনা হয়েছে। সে আমার যে প্রস্তাব দেশে, তাতে চললে যাইবে না, হিসাবে তো মেলে না। কি প্রস্তাব দিচ্ছে বলাই মামা? শুনিস পরে শুনিস, আগে তোকে বাড়ি ল, বিষয়টা বুঝি, বাতাস বুঝিল। কি যে হইল কত, লক্ষ্মী রানী বাড়িতে একা একা থাকে এখন। কি মনে করেছিল সাম্রাজ্য এরকম করে চলবি? ভগবান একজন আছে না, তার বিচার আছে না, এরকম করে এক এক করে বিদায় হওয়া লাগবি। আমি যদি মা কালী মনে পানে রেখে থাকি, ভগবান এর বিপদ নিশ্চিত করবি, আমি জানতাম। আরে তোর ডাক খালি শুনে না রে সর্দি, তোর কথা মতো রীতিমতো মা কালী তুই অ্যাকশন নিয়ে ফেলাইছে। এখন খালি তুই মা কালীর নামে তুই নিজে অ্যাকশন শুরু করে দে। অ্যাকশন নেই না নেই সে কথা তোকে কল লাগবি না। তোকে সিরিনে মনে করছু? তুই হচ্ছে দুই মুখে সাপ, মরা মরিয়া। যেদিক জল গড়িচ্ছে সেদিক যা ছাতি ধরুচ্ছু। তোকে আমি সিরি নিয়ে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এটা মানে তুই ভুল করতেছিস রে সর্দি। আমি সব সময় তো মনে করছি তোর দিকে সাথে ধরে আছি। শোন, এখন একটা সুযোগ, বাড়িতে কেউ নেই, আমাকে ভুবেন দাও না। রাম, কে বাবা তুমি এর ফুসকা পড়ে পায়া ধুইতে পায়া দিছাও কিসের জন্য? নাকি তোমাকে ওই ফুটিনির বাহাদুরি
করবো রে মা? আবার যদি দেখে ফেলায় তাহলে তো অশান্তি বেড়ে যাবে নি। আরে মাসে আর কোনো অশান্তি হবে না নে, বুঝতেছেন না কেন? সবচেয়ে বড় শক্তির উৎস তো বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে ও কথা এত জোর দিয়ে কইস নে। আমি তো বারবার কি ঠাকুরজি, তুমি আবার ওই ফকিরের হাল ধরছো? বুঝছি, তোমার এই কাপড় আর না পরাইলে হইতাছে না। কিডা কাক পুরায় সেটা দেখা যাবে না, কেবল তো বডিগার্ড পলাইছে, আর সেই ভয়ে আপনার স্বামী শুদ্ধে পলাইছে। খুব তো কয়দিন সরি ঘোরা চলিছিলেন, এখন এক বাড়িতে আর আপনার কোনো কথা চলিচ্ছে না, রাস্তা মাপার চিন্তা করেন। ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, ওরে ক্ষমতার গণেশ তো উল্টে গেছে। তোর প্রবলেম হইতেছে কি এইটাই, না বুঝেছি না কথা কয়ে ফেলস। আচ্ছা তোর কি মনে হয় আমি কি কানাই বলাই আমার শক্তি দিয়ে কথা কই? আমার শরীরে কি ডাকাতের খুন নেই মনে করছস? মেজাজ খান ভালো থাকতে থাকতে পুরান কাপড় চোপড় বদলায় যা। যদি না বদলায় কি করব? তোর মুখ পায়ে পায়ে আসপদ্দা হয়ে গেছে, তাই না? এ মা, তুই কার বলে চলিস আমি এ জানি মা, না। এদিকে হ্যাঁ? কথা শুনে আবার কি রাগ কাপড় করে পরাবো না, গায়ে এদিকে জড়ি? আছে, বাবা এদিকে আছে, করছি, তুমি ছাড়ো। এদিকে আছে। তোর বেশি রাগ সাহস করিস হয়ে রে। গেছে। কিছু কই নিয়ে বুঝে? হ্যাঁ? বেশি সাহস হয়ে গেছে। তুই সগলা কি ভূপের মনে করছিস? হ্যাঁ? যা এখান থেকে তুই। তুই সগলা ভূপের মনে করতেছু? আবার কি মিটিং বসানো হচ্ছে? আমার মাথায় বাড়ি দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, তাই না? তোমার মাথায় তো বাড়ি দেওয়া হয় না, দিলে তেলই দেওয়া হয়। তোমার আর লেকচার মারার কোনো দরকার নেই, একেবারে চক্রি সাজা হয়েছে, তাই না? মানুষ শুনেছি হাওলাতে 8 খান হয়, তুমি তো একেবারে 3 8 24 খান হয়ে গেছে। আল্লাহ ধবিনে কে, বাড়িতে আমার 2 খান বেটার বউ, আমার ঘরের লক্ষ্মী। তোমার ঘরে লক্ষ্মী না রাক্ষস সেটা আমার জানার দরকার নেই। আমি যে কথাটা কই সেটা মন দিয়ে শোনো এবং সেইভাবে কাজ করা হোক। আব্বা, রাইতে আপনার শরীরের যে হাল হয়েছিল, আমার মনে হয় সমস্যা এখনো আছে। যান, ঘরে যায় বিছানায় শুয়ে একটু রেস্ট নেন, যা কথা আছে পরে কবনে। জি না, আমার শরীরের সব কিছু ঠিক আছে, আমার কথাটা মন দিয়ে শোনো। এই যে তোমরা দুজন সাবালিকা মেয়ে আমার ঘাড়ের উপরে আসে অধিষ্ঠান হইছ, তোমাদের মুখের হার কি করে জুটপি, কি ডা জুটপি, সে কথাটা আমি জানতে চাই। আব্বা, এসব হিসেব নিকেশের মেলা সময় পাবেন, বেশি উত্তেজিত হবেন না। রাইতে কিন্তু গ্যাসের বড়ি খাইছিলেন। তোমার কি ধারণা একটা গ্যাসের ওষুধ খাওয়ায় তুমি আমাকে কিনে নিছাও? অসম্ভব। একটা গ্যাসের ওষুধ পায়াই তোমাকে আমি বাড়িতে রাখবো তুমি মনে করেছো? আমি গরিব মানুষ, আমি তোমাকে আহার জুটাতে পারবো না। তোমরা নিজেদের পথ নিজেরাই দেখো। আব্বা, পথ তো আমার মোটামুটি দেখাই আছে, আমার বাপের জমির ধানের ভাতই তো খাবো, অসুবিধে হবি না। বুঝলাম না, তোমার বাপ কি তোমার খোরাকি বাবদ ধান পাঠাবি? কই আমার সাথে যখন কথা হলো আমার কথা তো কইলো না। না 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 আব্বা, আপনি ভুল বুঝতেছেন। এত বছর ধরে আমার বাপের সব জমি তো আপনার কাছেই বেচা লাগিছে, সেই জমির ভাত আমি একা খাই আর কত কমাবো। বাড়ি হওয়া আমার বাড়ি থেকে ওই 2 শুয়োর করে আজ আমি সবগুলো বাড়ি থেকে নামাবো, গুগুর বাসা আমি ভাঙিয়ে দেবো। এই ভগবান, এই শুয়োর তোর থেকেও বাইদে রাখে নাই, তুই যা বাঘের মুখে পর গায়ে। আচ্ছা বড় ভাই, তোর কি ধারণা কত আব্বা কি রেশমার সাথে খুব খারাপ ব্যবহার করতে পারে? তুই আমাকে স্বার্থপর কইছিল না, এখন দেখ কি না স্বার্থপর। তোর মনের মধ্যে রেশমা ছাড়া আর কারো চিন্তা নাই। চুমকি তোর কেউ না। চুমকির জন্য আমার চিন্তা হবে কিসের জন্য? চুমকি তো তোর ওয়াইফ। তুই এখনই ভাগ করে পালাচ্ছিস নহর। শোন, আব্বা যদি তোকে এখন ঘাট ধরে বাইর করে দেয়, তখন এই ফজর আর তার স্ত্রী চুমকি তার কাছে ধর্ণা ধরা লাগবে, কথাটা মনে রাখ। কিসের জন্য তোর কাছে আমি ধর্ণা দেব রে বড় ভাই? আমার কি শ্বশুর বাড়ি নাই?
আমার সম্বন্ধী ডাক্তারি পাশ করে আসতেছে। ডাক্তার ফ্যামিলির জামাই আমি, কথাটা মনে রাখিস। কি করলো তুই? তোর পেটের ভিতরে এরকম জিলাপির পেঁয়াজ, সেটা তো আগে জানতাম না। এখন তো মনে হচ্ছে তোর সাথে বহরের মনটা অনেক ভালো। মনে রাখিস এই কথাটা আমি গুল লাগছে যে না কইছি, আমার নাম ফজর না। তুই এরকম একটা স্বার্থপর, তোর সাথে কত প্ল্যান করেছি, ছোট ভাইয়া তুই এইসব কথা কবে পারলি? বউ মানছে নাই, আমার নাই। আমার মাথার মধ্যে কিছুই খেলতেছে না রে বড় ভাই। রেশমা কি মনে করবি নি, আমার বউ, ওকে আমি ভালোবাসি অনেক। কে বিদায় করবি আমাক? তুই তুই আমাক বিদায় করবো আমার বাপের বাড়ি থেকে? তার আগে আমি তোকে বিদায় করবো, তোকে বিদায় করবো এখান থেকে। মুখে কত বড় আসপাতা! ও এই হাতে আর শুরু করে দিয়েছে, কুরুক্ষেত্র বাজাই দিচ্ছে। মিলনের সর্দি এগুলো কোন ধরনের কথাবার্তা? বড় ভাইয়ের ওয়াইফের সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হয় তুমি জানো না? তুমি একটা কোমল হৃদয়ের মাইয়া, ঠান্ডা হৃদয়ের মানুষ, আর মামায় উপস্থিত, তার সামনে তুমি বেয়াদবি করতে আসো। তোমার মানায় এগুলা? তোকে দালালি করতে কইছে কি দেখে রে? তুই যে নাটের গুরু, তুই কি মনে করিস সে খবর আমি জানি না? সব জেনে গেছি। যেখান থেকে এই আপদ নিয়ে আইছু তোকে কইছি যা সেখানে যা রেখে আসবো, বাইর করে নিয়ে চলে যাবে চোখের সামনে থেকে। এ শিবানী, তুই কিন্তু যা মুখ আসে তাই কয়া যাচ্ছ কিন্তু। হ্যাঁ, এই কানাই বলে আমি চলে গেছে, মনে করছো যাচ্ছি তুই তাই করবে? লক্ষ্মী রানী কি বানের জলে ভাসি আইছে নাকি রে? ওগো তুমি চুপ করো তো, তোমার কিছু করতে হইব না। তোমার না কইছো আমি চেষ্টা করো। না বৌদি, ভূপেনকে দুই চারটে কথা বলতে দেন আজকে। এই সংসারে, হারাধন মামার সংসারে, সে কথা না বলতে না বলতে তার কলজে কালা হয়ে গেছে, পাত্র হয়ে গেছে। মামা শোনেন, আপনি আমার কথা শোনেন মামা। এখানে এই আপনি মুরব্বী মানুষ, এইসব সিনক্রিয়েটের মধ্যে থাকলে আপনার কি ইজ্জত থাকে? শিবানীরে দুটো ধমক দিয়ে উড়েই যান না কা? তুই আমাকে উপদেশ বেড়াইছো, হ্যাঁ? তুই আমার সর্বনাশ করিস, আমার বন্ধু নজরে ডবল সর্বনাশ করিস। আরে আমাদের অভিশাপে যদি ধ্বংস হয়ে যাবো রে। মামা এমন ভাবে কথা বলেন, খুব অভিমান হয় জানেন। শোনেন, আমার ধ্বংস নিয়ে চিন্তা করা লাগবে না, আর নিজের ফ্যামিলি সামলান। পরে উঠতে বলেন না কেন? শিবানী, আর তোমার একটা কথা বললে দেই যে ফারদার তুমি বড় ভাইয়ের ওয়াইফের সঙ্গে এই ধরনের ব্যবহার করবে না। তুমি একটা সুন্দর মাইয়া, কোমল মন তোমার, তুমি এই ধরনের ব্যবহার করবা কা? আর তুমি এরকম চিল্লি করলে দত্তবাড়ির মান সম্মান থাকে? তুই এত বড় আসপদ্দা, হ্যাঁ? তোর মুখের আমি শেষে দেব জানি। ঘরে যা কইতাছি। বেয়াদব জানি কোনানকার, পর পুরুষের দিকে তেরা চোখে তাকাইতেছ। এই শিক্ষা তোর কাঠা দিয়েছে আমার শ্বশুর। যা কইতাছি। যাও চলে যাও, ভালো যাও। না ভূপেন, আমি এইটা আসলে অন্যায় করিয়ে ফেলাইছি। এইরকম একটা বউ তোর আইনে দিছে, এটা আমার অন্যায় হয়েছে। যে ফ্যামিলির মেয়ে সে, তার সঙ্গে এই বাড়িতে এই ধরনের নির্যাতন চলতে আছে। জগাদা যদি এক ফির জানে, মামার সঙ্গে তো জগাদার পরিচয় নাই। পরিচয় হয়েছে? পরিচয় হইলে বলছেন মুখরা লাগে সাইড দিয়ে নিত্য তার কি কর। আরে বেটা, রক্তের নেশা না তা নিত্য নিত্য মানুষ পায় কোপাইতে, মুখরা কোপায় প্রত্যেক দিন। আজকালের রক্তের নেশা ওটাই, হাত হুশ বুঝতে না, বুড়া দুরা সব কোপায় বেটা, কোনো ঠিক ঠিকানা আসবে না। আর আগে এই বৌদির কথা কই, বৌদির টিটকারি করছিল একটা পোলা, কোনো কথা নাই, ভালো মন্দ কোনো কিছু জিগায় নাই, কোপাই মারিয়া লাগছে। হেই কেসে এখন তবে চলতে আছে বেটা। বহর রে বহর, আমার উপর রাগ করিস নে বাপ। তুই ছাড়া আমার তো কোনো নিদেনের কাণ্ডারি কেউ নেই রে। কে? এখন তো আপনার মেলা কান্ডারি পাওয়া গেছেন, তাদের কাছে যান, আপনার ফুল সিরাত পার করে দিবিনি। আমি তো বুঝে গেছি এই দুনিয়ার বুকে এই বহরে একেবারে একলা, তার কেউ নাই। না হলে পরে আপনার কাছে আমার কথার চাইতে চুমকির কথার দাম বেশি হয়ে যায় আব্বা। আরে ব্যারামের যন্ত্রণায় কি কইছি কি করেছি সেসব কথা কিসের জন্য ধর্তব্যের মধ্যে নিচ্ছু রে বহর? আমার কি তখন জ্ঞান ছিল? ও, চুমকি যখন আপনার হাতে করে ওষুধ খাওয়াইলো তখন আপনার কোনো জ্ঞান ছিল না, আর আমি যখন বমি করে ওই বেইমানি গোস্ত উগলা দিবের কইলাম তখন আপনার জ্ঞানে নাই টন টন করে বাজে উঠলো, তাই না আব্বা? ওরে, তোর কিসের জন্য মুরগির গোস্ত নিয়ে এত চিন্তা করবে লাগিচ্ছু? এদিকে আমার ঘর বাড়ি সব দখল হয়ে যাচ্ছে, সেদিকে তোর কোনো খেয়াল নাই। হ্যাঁ আব্বা,
আপনার বাড়িঘর যে দখল হয়ে যাবি সেটা তো আর নতুন কিছু না। আমি তো আপনাকে কতবার করে নিষেধ করেছি আগে। আপনি আমার কোনো কথা কানে তুলেছেন? আপনি আমার কোনো কথা কিয়ারই করেন নাই কোনোদিন। আপনি আপনার স্ত্রী বোর কথায়, প্রিয় তোমার স্ত্রীর কথায় খালি উঠা বসা করেছেন। এখন সেটার ফল ভোগ করেন। ফল কি খালি আমি ভোগ করবো রে বহর? আমি আর কয়দিন বাঁচবো? জব্বর আলীর বিটি আমার মুখের উপর দিয়ে কি কয়া দিল জানিস? কয়া দিল তার বাপের কাছ থেকে আমি যেই জমি কিনেছি সেই জমির ভাত খাওয়ার জন্য সে এ বাড়িতে আসছে। ঠিকই তো, ওই ষড়যন্ত্র করেই তো জব্বার আলী তার মেয়েকে আপনার ঘরে পাঠাইছে। সে কথা তো সে মুখের উপর কয় দিছে। এখন আর হ হ করে লাভ আছে আব্বা। আব্বা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি সত্যি সত্যি উত্তর দিবেন তো? যা করে মানে বিয়ে থা হয় না, ছাল বল হয় না, তা করে সম্পত্তির ওয়ারিশ নাকি ভাতিজারা হয়, কথাটা কি ঠিক? কিডা কয়েছে তোকে এইসব কথা? অবশ্য আমিও ঠিক করে কবার পারবো না। এই শোনেক, তুই আবার এইসব নিয়ে মাথা খারাপ করে বিয়ে করে ফেলাস নি। আপনি কি পাগল হয়েছেন আব্বা? বিয়ে তো আমি কোনোদিনই করবো না, কিন্তু আমার সম্পত্তির ওয়ারিশ যদি না থাকে, নহর আর বড় ভাইয়ের বেটারা যদি আমার সম্পত্তির ওয়ারিশ হয় আব্বা। তুই সম্পত্তির ওয়ারিশ নিয়ে কোনো চিন্তা করিস না বহর। দেখে আমি কেমন করে সবগুলো পোকা মারি দিই। আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। আব্বা, এটাই তো পোকা মারার একমাত্র ওষুধ আব্বা। এই কথাটা আপনার কাছে আমি মেলা দিন আগেই কইতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে আপনাকে যদি কইতাম তাহলে পরে আপনি মনে করেন যে আমাকে লোভী ভাববেন। আল্লাহ বাসায় রাখো। চালেক ভারী, চালেক ভারী, চালেক চলেন আব্বা, চলে সাবধানে আব্বা, কিনে খোঁজা খাবেন না কিন্তু আব্বা। বিয়ে করার যে এত ফাইনটে, এত সুখ লাগে, আগে কোনোদিন টের পাইনি রে মজনু। টের পাইব কেবা করে? আগে দুই একখান বিয়ে করলে না হয় টের পাতু। তাহলে তো খুব সুখেই আছো নহর। সুখ মানে কি রে দোস্ত? নিজের মুখে সেটা ভাষাই প্রকাশ করা যাবি না। তো নিজের উপর অনেক রাগ হচ্ছে। রাগ হচ্ছে? এই এই না তুই করলু যে সুখের সাগরে হাবুডুবু খাচ্ছু? হ্যাঁ, অবশ্যই হাবুডুবু খাচ্ছি। তাহলে যে তুই করছু তো আবার নিজের উপর রাগ হচ্ছে। উফ, বিয়ে না করা সাল পাল নিয়েই হলো একটা সমস্যা। কি জন্য নিজের উপর রাগ হচ্ছে এটা তুই বুঝতে পারতো যদি তুই বিবাহিত হতো। ঠিক আছে, আমাদের যখন বিয়ে হয় নাই তখন তুই বুঝাই দে নহর। শোন, কিসের জন্য রাগ হচ্ছে না এ কথাটা এখন মনোযোগ দিয়ে শোনেক। বিয়েটা তো করলাম, কয়েকটা বছর আগে কি জন্য করলাম না সেই জন্য আমার ভিতরে ছটফট করতেছে। কয়েকটা বছর আগে যদি বিয়েটা করতাম তাহলে বলে এই কয়েকটা বছর বিয়ের সুখটা আরো বেশি উপভোগ করতে পারতাম না। এতগুলি বছর বিয়ের সুখ থেকে বঞ্চিত হয়েছি না রে। কিন্তু মানুষ তো অন্য কথাও আবার কয় রে নহর। বিয়ের পর পয়লা পয়লা নাকি এরকম ফাইনই থাকে, কিন্তু কয়টা বছর যাওয়ার পর নাকি মনে হয় সাইরা দেমা কাইন্দে বাসি। ওরে মজনু, আমি যা করছি সেটা শোনে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলা, নালি পরে কিন্তু আমার মতো পস্তানো লাগবে নি। দেরি করলে লেট হয়ে যাবি নি, বুঝতে পারছিস? বিয়ে তো করবারই চাইরে নহর, ফার্স্ট ক্লাস মেয়েই তো পাইনি। আচ্ছা বিয়ের কথা বাদ দে, তুই নতুন বিয়ে করিস, চল তোর এক কাপ চা খাওয়াই। না ঠিক আছে, কিন্তু আমার দেরি হলে আবার তোর ভাবি রাগ হয়ে পারে। আমার চোখের আড়ালি করবার চাই না তোর ভাবি, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে করছিস চল চাটা একটু খাই আসি। আয় এ মজনু চল। না তোরা যা, আমি যাব না। আচ্ছা থাক। ভূপেন বাবু, বিবাহিত জীবন কেমন উপভোগ করতে আসো? কি করিস তাই না? আমি কি জগাটা খাইতে ভাই যে তোমার লগে ইয়ার কি করবো? ওটা জীবনের আশা ছাড়িয়ে দিয়া ব্রহ্মচারী হওয়ার মুহূর্তে তোর ওইরকম সুন্দর একটা মাইয়া এনে দিলাম, এরপরে তোর ভাল লাগে না, মন মোটে ভরেই না, মুখটা পাঞ্চে করে দাও। আমি কিন্তু কইছি যে আমার মন ভরে না। তো মন বললে কাও না কা,
কীরকম উপভোগ করতেছি সেটা তো নিজের চোখেই দেখে আসলু। কানাই বলাই মামা চলে যাওয়ার পর থেকে মনে হয় যেন একেবারে দম ফিরে পাইছে। আরে কানাই বলাই মামা গেছে তো কোনো সমস্যা নাই, যে ককটেল তোরে আনিয়ে দিছি অত তোর বাপ আর তোর বইনের ঘড়ির দম ফুরাইতে খুব বেশি সময় লাগবে না, তুই টেনশন করিস না। আরে ভাই টেনশন কি খালি আমি কানাই বলাই মামাক নিয়ে করতেছি নাকি? বিয়ে করেছি, নতুন বউ ঘরে, হাতে একটা ফুটে পয়সাও নাই, কিরকম থাকে তুই ক? খুব যে ভালো ঠেহায় না তো বুঝতেও পারছি, প্ল্যান একটা করছি। তোর বাপের মেহগনি বাগান আছে না, ওই দিয়ে মনে কর 5-7টা গাছ ব্যস্ত হইবে, কাস্টমার আমি ঠিক করে রাখছি। এ কি সাংঘাতিক প্ল্যান করেছ তুই, হ্যাঁ? একেবারে তো দক্ষ যজ্ঞ পাইতে যাবি রে। ওরে দক্ষ যজ্ঞ বাঁধবে এটা কি আমি বুঝি না? এই যজ্ঞের পুরোহিত ঠিক করা আছে, সে চলে আসবে জগা টাকায়। এই নহর ঘরের থেকে বাইর হ। আজ তো করে আসপর্দা আমি ভাঙিয়ে দেবো। কি মনে করেছিল হ্যাঁ? কি কথা কানে যায় না? ভয় পাইস? বাইরে কাম ঘরের থেকে। কি হয়েছে মাজা ভাই? আপনার ভাই কি দরকার? এই ছেড়ি তোর মাইজি ভাই কিরা রে? এই ছেড়ি এই তুই আমার আব্বা কি কইছু? ও কি মাইজে ভাই, ভাসুর হয়া ছোট ভাইয়ের বউর সাথে কি ভাষা কথা করছেন? কি ভাষায় কথা করছি তুই বুঝতিছু না? বাংলা ভাষায় কথা করছি, চাটমোহরের শুদ্ধ বাংলা ভাষায় কথা করছি, নাকি তোর কাছে হিন্দি উর্দু না ইংরেজি মনে হচ্ছে রে? কথা তো বাংলা ভাষাই করছেন, কিন্তু ছোট ভাইয়ের বউর সাথে কেউ আবার করে কথা কয়? আপনি তো চাটমোহরের বাংলা ভাষাকে অপমান করতেছেন। তুগারে সায়স্তা করার জন্য আরো বেশি কিছু যদি করা লাগে তাও আমি করব। এই তুই আমার আব্বা কি কইছু? কথা কইছ না কে? আব্বাক তো আব্বাই কইছি, অন্য কিছু কয়া তো ডাক দেয়নি। এই সেই টাকার কথা কিরা কইছে রে? তুই নাকি আমার আব্বার কাছে কইছিস তোর বাপের বিক্রি করা জমি তোর হয়ে গেছে, সেটা দখল করার জন্য তুই এই বাড়িতে আইছু? দখল নেবার কি আছে, আগে পিছে জমি তো আমাদেরই হবি। তুগারে হবি মানে? বাপ রে হাউস রে, আমার বাপের জমি খাবে রাইছু তাই না? তুই আমাক চিনিস রে? তোর জমি খাওয়া আমি শিখিয়ে দেব। কি মনে করিছু তুগারে সবগুলা ইঁদুর মারা ওষুধ খাওয়া আমি মারার ব্যবস্থা করব? তোর কত বড় সাহস তুই আমার আব্বার মুখের পর জমি দখলের কথা কইস? এখন তো থাপড়া বাড়িতে আমি বাড়ি করে দেই তো কিরা ঠকাবি রে? হ্যাঁ দেখেন মাইজা ভাই, ভাসুর হনজনে কিন্তু এতক্ষণ সম্মান দিয়ে কথা করছি, আপনি কথাবার্তার ভাষা ঠিক করে কন, না হলে কিন্তু অসুবিধা হবে কই দিস। এই রে কি অসুবিধা হবি রে? তুই তো চর এবার খালি রে, একেবারে থাপ্পড় দিয়ে 32 তে দাঁত আমি তো কি মনে করিস তুই? হ্যাঁ এই বাহার এই এই কি শুরু করছো? তুই তো ভারী বেয়া হইছ রে। ছোট ভাই বসে দিতে কেন বাবুর তো এক চর মারে দাঁত ফালাই দেব, যাই থেকে। আপনার মেজো বেটা আমাকে শর্ট দিবের চাইছে, দিবের দান আম্মা। তুমি ঘরে যাও তো ছোট বৌমা, জানার সাথে কথা করছো কে? এই তুই যাবো না, নাহলে কোন চর খাবো, যাই থেকে। আমাক চট দিবে তাই না? সকলে মিলে একজোটে ক্লিক শুরু করেছে। গোষ্ঠী শুদ্ধে সকলে যদি আমি ইঁদুর মারা ওষুধ না করে মারিছি তাহলে পর আমার নাম বহন না। তুমি যাও বৌমা, ঘরে যাও, ওর কথা কিছু মনে করো না, যাও। বসে সুবিধা লাগতেছে না। ফরাদ এই দোকানটাকে একটু উন্নত কর না, 2-3টা চেয়ার বসার একটু ব্যবস্থা করে। বিরান্তিত বসে আগে বসার অভ্যেস করেলে। তুই কি মনে করেছিস যে বেঞ্চের উপর বসার আমাদের কোনো অভ্যাস নেই? ক্লাস 5 পর্যন্ত পড়েছি, কিসের উপর বসে তুই ক? আরে সেই বসার এই বসা কি এক রে নহর? এনে বসে চা খাওয়ার অভ্যেসের কথা করছি। ওরে ফরহাদ, বিয়ের আগে থেকেই চা খাওয়ার নেশা আমার। মজনুর দোকানটা বন্ধ হয়ে যাওয়ার কারণে চায়ের নেশাটা সুইটে গেছে, তাই তুই টের পাসনি। একবার কিন্তু এই নিয়ে ভেজাল করে তোর দোকানের কাপ ভাঙে ফেলেছিলাম, মনে করে দেখ। বাহ, চায়ের রংটা তো খুব সুন্দর হয়েছে ফরাদ ভাই।
একেবারে আমাদের ভাবির গায়ের রঙের মতো। কোন ভাবির গায়ের রঙের কথা করছিস রে মুকুল? এখন কিন্তু গ্রামের মধ্যে তোর মেলা ভাবি আইসে গেছে, সাথে দুই একজন বৌদিও। ভাবি আর বৌদি যতই আসুক, গার রঙের সাথে তুলনা দেওয়ার মতন ভাবি মুকুলের একটাই আছে, সেটা হচ্ছে মতিহার ভাবি। ঠিক কইছে না রে মুকুল? হ্যাঁ, আমরা তো ধান্যঘাট থেকে আইছি। কিটা কইছে রে ফরহাদ যে আমাদের বউয়ের গায়ের রঙের তুলনা দেওয়া যাবি না? তুলনা দেওয়া গেলেও সেটা মনে করছে রসার সাথে, আর আমার মতিহার। আমার বউ রেশমার তুলনা যদি হয় রসায়ের মতো, তাহলে পরে তোর বউয়ের তুলনা কিসের মতো জানিস? ওই যে ডিব্বা আছে না, ডিব্বার দুধ, তার মতো আটটা আটটা পিঁপড়ায় খায়। একদম বাজে কথা কব না, তা করে তোর মাথায় ঢালে দেবো। ও আমার বউ নিয়ে তুমি আজে বাজে কথা কবে, আর আমি কিচ্ছু কব না। ওখানে মধ্যে তালা মারিয়ে দেবো। আরে রং তো সবার সুন্দর, তবে মানুষের উপরের রং দিয়ে তো আর বিচার করা যায় না। আরে ভেতরের রঙই হচ্ছে আসল রং। সেই রঙেও আমার এই মতিহারের সাথে কেউ পারবি না, এই আমি আগেই কয়া দিলাম। খাবো না তোর তো। হ্যালো, তারপরও আলকাত্তার মধ্যে চা বানাবার বড় বড় কথা কয়। তো চারে মিথ্যা আলকাত্তার মতো। মানুষ কানা হলে এরকম কানা হয় রে মুকুল। আচ্ছা, রঙের কথা না হয় বাদই দিলাম, রং যত ভালোই হোক, পুরনো হলে যে রোদে পুরে জ্বলে ডিসকালার হয়ে যায়, সেটা ধর্তব্যের মধ্যে নিব না। আমার নতুন বউ রেশমার সাথে ফরহাদের পুরনো বউর তুলনা করে এটা হয়? কি কলু রে নহর, আমার বউ পুরিন হয়ে গেছে, রং জ্বলে গেছে। আমার মতিহার যদি 100 বছরের বুড়িও হয়ে যায়, তাও তো তোর রেশমা তার কাছে খারাপের পারবি না। রেশমার গার রং যে কালা কুটকুটি, এই গ্রামে সকলেই সেটা জান। আলকাতরা একটা বউ নিয়ে এসে আবার বাহাদুরি করিস, তাই নিয়ে? কোন চোখ দিয়ে দেখে কচ্ছু যে আমার বউ রেশমার গায়ের রং কালো? আমার বউ রেশমার গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা। আরে ধলা রং তো কুত্তুবিলের হয়, আর শ্যামলা রং লাখি একটা। এই তো লাইনে আসতেছু, কেবল তো শ্যামলা কইছু। কয়টা দিন যায় বিয়ের দিয়ে, ওই শ্যামলা ময়লা পরিয়ে আলকাতরা হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রঙের কথা না হয় বাদই দিলাম। মতিহার কোনো নাম হলো? তামুকের নামে নাম, মতিহার তামুক। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার এই নাম নিয়ে বড়াই করিস না। কেরে মুখে মতিহার নামের মানে কি তুই জানিস? মতি মানে কি? সোনার চাইতে দামি যে হীরা মতি, সেই মতি। মতিহার মানে মতির হার, আর হার মানে কি? গলার মালা। রেশমা কোনো নাম হইলে নাকি রে? রেশম পোকার গুপ্তেন পয়দা হয়, সেই নাম নিয়ে তুই আমার মতিহারের সাথে তুলনা করবে আসিস? মতি মনে হয় খুব ভালো জায়গায় পয়দা হয়, শামুকের পেটের মধ্যে থাকে বেটা। কাদা মাদা ভর্তি। আরে এই মতির দাম কত? কত দাম? জি না, আমার মতিহার শামুকের মতি না, সাপের মাথার মনি হে। হায় সাপের মাথার মনি লইয়া আমরা করি যে কারবার, বাবু সালাম বারে বার। সাপ শোন, তোর মতো মুখ্য ফোড়া দিয়ে কথা কবি। এই আমার বউ রেশমা কোন ফ্যামিলির মেয়ে জানিস? এই নহর ডাক্তার ফ্যামিলির জামাই, বুঝতে পারছিস? দা ওঠ, সর সরেন সর, ওই ডাক্তারের বাইরে যায় চা খাগা যা। আমার দোকানে তোকারে কোনো স্থান নেই। আমার বউলি তারা উল্টে পাল্টা কথা বলবি, সব শালাক মাঝে মাথা মাথা ফাটা। আমাদের কিন্তু হাত আছে, কই সাবধান কথাবার্তা করবি। যা, যাবো না, এখানে বসবে, এটা তোর দোকান। তুই হয়তো যাবো কিনা টাকা। সাপের মাথা। রেশমা, রেশু, রেশু। ফরহাদের দোকানে বুঝতে পারছো, একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে। ফালতু চেংড়া, চরম ফালতু চেংড়া। ও কি করেছে জানো? আমার বউর সাথে তার বউর তুলনা করেছে। হতে পারে কিসের কি?
ডেভিড খাইছে, দোকান বন্ধ করে চলে গেছে। আমাকে বাড়িতে দিয়ে আসো। কি হয়েছে রেশমা? রেশু, তোমার মন খারাপ কিসের জন্য? আমি আর তোমার বাড়ি থাকবো না। কি হয়েছে রেশমা? আমি তোমার হাসি মুখ দেখে বাইরে থেকে বাইর হলাম, এখন তোমার মুখ মলিন। কি হয়েছে কত? কি হয়েছে সেটা তোমার মায়ের কাছে যায় জিজ্ঞেস করো। আমি কিছুই কবার চাই না, শুধু একটু কই, নতুন বউ হয়ে ভাসুরের হাতে মায়ের খাওয়ার আগে তুমি আমাকে বাড়িতে হয়ে আসো। কিরা তোমাকে মারবে? খালি নামটা কও। আমি তোমার হাজবেন্ড, আমি তার হাত পুরো করে দেবো। রেশু, তুমি আমার সবকিছু খুলে কও তো। বলেন তো আমার কাছে যায় জিজ্ঞেস করো। তোমাকে শুধু একটু কই, এত বড় অপমানের পর আমি আর এবার থাকবো না। রেশমা, রেশু শোনা আমার, তুমি শান্ত হও। এর আমি উপযুক্ত প্রতিশোধ দেব। দরকার হরি পড়ে আমি এ বাড়ি থেকে সবাক খাতা দেব। আমি তোমার হাজবেন্ড, আমি কাউকে ছাড়বো না। আমার উইপকে কে কি বলেছে? আম্মা, আম্মা! আমার উইপে অপমান করা হয়েছে কিসের জন্য? কাকে অপমান করা হয়েছে? আমার উইপ আমার স্ত্রীকে অপমান করেছে কিসের জন্য? আর কইস নেই, ওই যে পাগলটা বহর। ওরে বাবা বাবা বাবা, বহর তোমার কাছে পাগল হলো কবে থেকে? সে কথাটা আগে কও তো। পাগলই তো, পাগল না হলি ছোট ভাই বউকে তুই তুই করে। সামান্য ঘটনা নেই তুই আবার অশান্ত শুরু করবে লাগলো কে? তোমার কাছে সামান্য ঘটনা হয়ে গেল। আমার নতুন বড় অপমান তোমার কাছে সামান্য ঘটনা না। সামান্য মনে করলি সামান্য, কঠিন মনে করলি কঠিন। তুই এর এই নিয়ে মাথা গরম করিস না তো, আমি তো বড় শাসন করেই দিছি। তুমি কিসের শাসন করেছো আব্বা? তুমি যদি শ্রীরাম শাসন করতে তাহলে পরে আমার উইপ কিসের জন্য বসে বসে চোখের বাড়ি মেলতেছে? রেশমা কাঁদতেছে? এ আল্লাহ, এই সামান্য দুটো কথা নিয়ে কাদার কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। আম্মা, তুমি কিন্তু বারবার তোমার মেজো বেটার পক্ষ নিয়ে কথা করছো। ভাসুর হয়ে তার ছোট ভাইয়ের নতুন বউ সর দিবার চাই, এটা তোমার কাছে সামান্য ঘটনা হয়ে গেল না? আরে বাবা, রেশমার সামনে আমিও তো বড় সর দিবার গেলাম, সেটা তো চোখে পড়ে নাই। একই গায়ের ছাওয়াল পাওয়াল, ভাসুর দেওয়ার হিসেব না করলে কি হয়? রেশমা কি বড় চেনে না? সেনা অচেনার বিষয় না আম্মা, আমার স্ত্রী কোন ফ্যামিলির মেয়ে সেটা তোমাকে বোঝা লাগবে। আমার স্ত্রীর অপমান আমি কিছুতেই মাইনে নেব না। এই ঘটনার উচিত শিক্ষা বহরেক না দিলে আমার স্ত্রী যে মনের দুঃখ পাইছে সেটা কিছুতেই বুঝবে না। 2 দিনের বৈরাগী হয়ে ভাতের একেবারে অন্ন কর শুরু করেছো তাই না? খুব একেবারে স্ত্রীওয়ালা হয়ে গেছো। যা, বহরের মুন্ডু কাইটে নিয়ে এসে তোর বউয়ের পায়ের উপর দিয়ে তার দুঃখ মুছাকে। বিয়ে হয়ে সুমিরই পেল না, রেশমা কবে যে মেয়ে থেকে এত বড় বউ হয়ে গেছে সেটাই বুঝতে পারিনি। আবারও তুমি তার পক্ষ নিয়ে কথা করছো আম্মা। ঠিক আছে, আমিও আমার উইপের পক্ষ নিলাম। বহরের সাথে যা বোঝাপড়া করা লাগে আমি করতেছি, কারণ আমার স্ত্রীর সম্মান তো আমারই রক্ষা করতে হবে, কারণ আমি তার হাজবেন্ড। তুমি কাক বিশ্বাস করবে বাবা তাই কও? কলির কাল, ঘোর কলির কাল চলে এসেছে বুঝছো। এখন শুধু কলকি বাবা আর কলকি ফুকেন দেওয়া বাকি আছে। হয়, ফোঁটা দিয়ে দিলেই তো বসা যায় রে মা। চারিদিক থেকে আমায় করে বাতি নিবানোর জন্য যেভাবে ফোঁদার কারবার চলতেছে, তাতে কলকি দেবতা ফোঁটা দিয়ে খেলা সাঙ্গ করে দিলেই বাঁচা যায়। আমি আর 5 জনের কথা বাদ দিলাম বাবা, আমি খালি মিলনের মুখের আসপদ্দার কথা চিন্তা করছি। কিরকম করে আমাকে মুখের উপরে কয়া দিল, এ বাড়িতে আমার কোনো অধিকার নাই। কিসের জন্য এগুলো করছে বুঝতে পারছাও না? ওই পক্ষে চলে গেছে তো, ওই যে রসগোল্লা কিনতে পয়সা দিছিল তা থেকে যে মারতে পারিছে। শুনলাম ভূপেনের বউ নাকি 200 রসগোল্লা কেনার পয়সা উইক দিছিল। আমি নিশ্চিত
দেড় একখান বেশি রসগোল্লাও কেনে নাই। কোষকিরি শিবানী, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো 100 রসগোল্লায় মিলন পড়ায় 70-75 টাকা মারছে রে। হ্যাঁ, ওরে বাবা করছে কি, তার বেশি ছাড়া কম হবি না। সেই টাকার গরমে তো সে আমাকে ফট করে কয়া ফেলালো আমার এ বাড়িতে কোনো ওয়ারিশ নাই। মাস্ত তো ভাই হিসেবে ওই এ বাড়ির বড় ওয়ারিশ। কাকা পা দুইখান দেন, একটু সালাম করবো। হঠাৎ সালাম কেনে? তুইও কি বিয়ে করে ফেলেছ নাকি? কাকা এটা কোন ধরনের কথা কইলেন? এই বহর করবে বিয়ে? আমার সম্পর্কে আপনার এত নিচে ধারণা? আমি কি নজর আলীর কোলাঙ্গার সওয়াল নাকি? অত লেকচার মারছো কিসের জন্য? অত লেকচার না দিয়ে কয়া দিলেই তো হয়। পুনামটা তুই কিসের জন্য করছু? দেখ শিবানী, তুই কিন্তু ঝগড়ার স্টোনে কথা করছু। তুই যে বরাতের মিষ্টি আমাকে খাবার দিছিল না, সে কথা কিন্তু আমি ভুলে গেছি। এখন আমি কাকা সালাম করে দোয়া নিয়ে বেড়াইছি, আজে বাজে কথা কয়ে ভেজাল বাধা দিস নে, হইছে তো, নে প্রণাম কর। ওরে পরিষ্কারই আছে। হ্যাঁ, প্রণাম তো করলু, এখন ক কি উপলক্ষে আশীর্বাদ করব? কাকা দোয়া করবেন সব দায়িত্ব যেন আমি সঠিক মতো পালন করে পারি। আমার আব্বা, হ্যাঁ, আপনার বন্ধু, তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবে বলে সিদ্ধান্ত নিছে। কোষকিরে বলবো নজর আলী এত বড় একটা সিদ্ধান্ত নিল আর আমি জানিবারই পারলাম না। জানার টাইম তো এখনো যায় নাই কাকা। আমার আব্বা মনে অনেক কষ্ট নিয়ে সিদ্ধান্ত নিছে। এছাড়া তো তার সম্পত্তি রক্ষা করার আর কোনো পথ ছিল না কাকা। আমার 2 ভাই, তারপরে 2 বউ, তারপরে আমার যে ফুফেতো ভাই গোল্লা, এরা তো আমার আব্বার সম্পত্তি গিরাস করার জন্য তারপরে জিব্বে তাই লক 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 করতেছে। কাকা আপনি দোয়া করেন আমার আব্বার দোয়াই গুরু দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করে পারি। সে মানে তুইও দোয়া করিস। হ্যাঁ, গেলাম কাকা। আব্বা, এই এখানে কি চাই? যা। আব্বা, আপনার কাছে একটা নালিশ করবার চাই আমি। চিন্তা করে দেখলাম আপনি যেহেতু এই বাড়ি কাটছেন, তাই কোনো কিছুর একটা অ্যাকশন নেওয়ার আগে আপনার জানানো একটা উচিত। খুব অ্যাকশনের মানুষ হয়ে গেছো তাই না? আমার চোখের সামনে থেকে দূর হ। আব্বা, আপনি কথাটা না শুনে আমাকে দূর হয়ে যাবার কবেন না। আমার উইপেকে বাড়িতে যেভাবে অপমান করেছে গার্জেন হিসাবে আপনার জানার দরকার আছে আব্বা। আমি তোগের কোনো গার্জেন না। যে গার্জেনের কথা মতো বিয়ে করেছো তার কাছে যা। আম্মা আমাকে বিয়ের গার্জেন হবার পারে, কিন্তু এই বাড়ির গার্জেন আপনি আব্বা। আপনার মেজে বেটা বর আমার উইপেক চর দিবার চাইছে। আপনি এর বিচার করবেন কিনা সেটা আমাকে কয়ে দেন। আমার উইপেকটা নতুন বউ, তা কিসের জন্য অপমান করবে? তোর বউয়ের তো চর দেওয়াই উচিত। আমি যদি চর দিবে পারতাম আমার গায়ের জ্বালা মিটতো। আব্বা, আপনি কিন্তু অনেক অন্যায় কথা কয়ে ফেললেন আব্বা। আমার উইপ কিন্তু যেন তেন ফ্যামিলির মেয়ে না। হ্যাঁ, জব্বারেরই তো জমিদার, আর তোমার বউ তো জমিদারের বিটি। ওই জমিদারের বিটি যে আমার মুখের উপরে কয়ে দিছে তার বাপের জমির ভাত খাওয়ার জন্য সে আইছে, সেই বিচার কিটা করবি? এ কথা যদি আমার উইপ কয়েও থাকে তাহলে পরে তো খুব অন্যায় কিছু কয়নি। তার কাছ থেকে তো আপনি মেলা জমি কিনেছেন, কিনেননি? এই জমি কি আমি মাগনা কিনেছি? আমার শরীরে রক্ত পানি করার টাকা দিয়ে জমি কিনেছি কি তোর বউ ভাত খাওয়ার জন্য? তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। দাঁড়া। আব্বা, এতদিন আপনি যা করেছেন করেছেন, এখন কিন্তু আমি বিবাহিত পুরুষ। কোথায় কোথায় আমার মারবার আসবেন না, আমার একটা প্রাস্টিজ আছে। আমি কিন্তু যেন তুলো ফ্যামিলির জামাই না, ডাক্তার ফ্যামিলির জামাই। বাবারে দেখ, তোর ডাক্তার ফ্যামিলি ছুটাচ্ছি আরাম দাদা। আমি কি তোমার এতই পর হয়ে গেছি নজর আলী, নাকি তুমি আমাকে অবিশ্বাস করা ধরিস? নিজের মনে জিজ্ঞেস করো, উত্তর পাওয়া যাবা। সারা রাত তো নিজের মনের সাথে মেলা বোঝাপড়া করলাম, কিছুই তো খুঁজে পেলাম না, তাই তোমাকে জিজ্ঞেস করতেছি। তাহলে খামাখা তোরের মন পুলিশ পুলিশ হচ্ছে কা? আমি তোমাকে কইছি যে আমি তোমাকে অবিশ্বাস করি? না, সেটা মুখ ফুটে তুমি কও নাই, কিন্তু বহর আমাকে যে প্রণাম করে যে খবরটা দিয়ে আসলো তাতে তো মনে হচ্ছে সেটাই সত্যি। বহুর তোমাকে সালাম করেছে, ঘটনা কি কত আরাধন? তাহলে আমার
শেষ অবলম্বন বহরও কি আমার দাগা দিল? না না, দাগা দেয় নাই। আমিও প্রথম প্রথম তাই মনে করেছিলাম। আচ্ছা নজর, তুমি তোমার সব সম্পত্তি যে বহরের নামে লিখে দিচ্ছ, এ কথাটা তো তোমার দাঁতের ফাঁসা দিয়ে একবারও প্রকাশ করো না। কিরা তোমাকে খবর দিল? কে? বহর আমাকে প্রণাম করে কইল যে আমার পরে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা জানাই পালন করবার পারে। তুমি কি আশীর্বাদ করে দিছো হারাধন? না, দেই নাই, আবার নাও করি নাই। মনে করো মৌন আছিলাম। আচ্ছা ঘটনাটা কি সত্যি? কি জানি রে ভাই, মাথার তো ঠিক নাই। কখন কার কাছে কি কথা দিচ্ছি কিছুই তো মনে থাকতেছে না। হ্যাঁ, কথাটা মিথ্যা কাও নাই নজর। আমাদের কপালে যে এইরকম বিপর্যয় নেমে আসলো, সাওয়াল পাওয়াল এইরকম অবাধ্য হয়ে গেল। আজ কতটা দিন হয়ে গেল, 1 শতাক জমিও কিনবে পারি নাই। মাথাটা ঠিক থাকে কেমন করে কও? আরে তুমি তো ভাগ্যবান মানুষ রে ভাই। তোমার সাওয়াল বিয়ে করুক আর যাই করুক, তোমার তো কোনো লস নেই। পরের উপর দিয়ে তোমার সংসার বেশ চলে যাচ্ছে। আর আমি তো পথের ফকির হয়ে গেলাম রে ভাই। এবার এই জায়গায় খাড়া, তোর সাথে বোঝাপড়া আছে। দিন দিন কিন্তু তোর সাহস বাড়ি যাচ্ছে নহর। তুই কার সাথে কথা করছিস তুই জানিস তো? এই না জানি নহর কোনো কথা কয় না। তুই লে বহর কিপটে, হার কিপটে নজর আলীর মেজে বেটা পড়েছে, ঠিক আছে? দেখ নহর, বেশি বেয়াদবি করবি না কিন্তু কা দিলাম, তোর কপাল কিন্তু খারাপ হয়ে যাবি রে। আরে আমার কপাল কি খারাপ হবে রে বহর? তোর নিজের কপালের কথা চিন্তা কর। তোর এত বড় সাহস, তুই আমার উইপেক সর দিবার চাস? এ সর দিবের চাষ মানে কি রে? সর তো দিয়েই দিতেম রে। ওই এক সর্দের 32টে দাঁত আমি ফালা দিতেম। আম্মা চলে আসলে বলে তোর বউ বাঁচিয়ে গেছে, একটা বিয়াদব মেয়ে। তোর হাত দুইখান দিয়ে দে বহর। হাত দিয়ে দেবো মানে? তুই যে হাত দিয়ে আমার উইপেক সর দিবার চাইছু, সেই হাত দুইটা আমি কাইটে নেব, তো লুলে বানিয়ে দেব রে বহর। আমার মাথায় আগুন জ্বলতেছে। নজর আলী তোক সম্পত্তি লিখে দেবে না, তোর সম্পত্তি ভালো করে আমি খাইয়ে দেব। তোর মস্তানি বাইরে গেছে তাই না রে নহর? তোর তার আগে আমি এক থাপ্পড় মেরে 32টে দাঁত ফালা দেবো। কি করতেছ? হ্যাঁ, কি করতেছ? আমার মাথা মোটা দিছে রে, আব্বা খুন করে ফেলাইছে। ও আব্বা আপনি আব্বা আমার মাথা মোটা দিছে আব্বা। কি তাহলে কি রক্ত বাড়ায় নাই? হারানো হোক, কেস আগে শক্ত করে নেই। তোর এই অবস্থা কিনা করেছে রে বহর? কাকা আমি মরে গেছি কাকা।
ও কাকা, আব্বা আমি আর মনে হয় বাঁচবো না। এত মুঠা বাঁশ দিয়ে আমার মাথার উপর বাড়ি দিছে, মাথা ফাটা দিছে, আমি মার্ডার হয়ে গেছি আব্বা। আরে কিডা তোর মাথায় বাড়ি দিল রে বহর? আপনার ছোট বেটা নহর। আমি কি অপরাধ করেছি আব্বা, কি অপরাধ করেছি? আমি খুনির বিচার চাই, আইনের ভাগ দিয়ে যেন খুনি পলা যাবেন না পারে আব্বা। কি কাণ্ড রে বাপু, ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দেয়, এরা কি মানুষ? আমি সবগুলো ত্যায্য করব, থানায় দেবো। আরে চলে কামাল, চলে। এই নজর থামো, আমি রক্ত বন্ধ করতে হবে। কাকা, কাকা আপনি যাবেন না, রক্ত বন্ধ করা যাবি না। রক্ত বন্ধ করলে পরে কেস দুর্বল হয়ে যাবি। আমি রক্তের বদলে রক্ত চাই, খুনির ফাঁসি চাই। আরে চলে কামাল, এক কয় পেঁয়াজ খাওয়া মাথা সব সময় গরম হয়েই থাকে, নালি মায়ের পেটের ভাইয়ের মাথায় বাড়ি দেয়।